হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করে ফেলি। সবার প্রথমে আমি একটা দেখো আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কুড়ুনি দিয়ে কুড়ে নেব। আমার আমটা দেখো পুরো কোড়া হয়ে গেছে, আঁটিটা আমি ফেলে দেবো। আর আমটা আমি দেখো ভালোভাবে কুড়ে নিয়েছি। আমার এই রেসিপিটা করতে কি কি লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাতে চিনি আছে, আমি চিনি নিয়ে নিয়েছি, ময়দা, সুজি, লবণ, নারকেল কোড়া, বেকিং সোডা আর সাদা তেল। আর এখানে আমি আমটা কুড়ে রেখেছি। আমি এখানে সবার প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে আমি আম কোড়াটা দিয়ে দেবো। দিয়ে দেবো নারকেল কোড়া, ময়দা, সুজি, আর পরিমাণ মতো চিনি। আমি চিনিটা এখন আর দেবো না, একটুখানি রেখে দিয়েছি। আর দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। আর একটুখানি বেকিং সোডা। এবার আমি এটা ভালো করে মেখে নেব। আমার এখানে দেখো মাখা হয়ে গেছে, আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। বন্ধুরা, আমি এদিকে টানায় উনুনটা ধরিয়ে নেব। আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে দেবো। তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নেব। এইদিকে কিন্তু আমার 10 মিনিট হয়ে গেছে। এবার একটু আমি হাত দিয়ে এটা মেখে নেব। আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব। আর তেলটাও কিন্তু আমার এইদিকে গরম হয়ে এসেছে। এইবার আমি আস্তে আস্তে ছেড়ে দেব। আমি এইভাবেই কিন্তু বড়াগুলো উল্টে পাল্টে আমি কিন্তু এবারে হালকা করে নেড়ে দেবো। দেখ কত সুন্দর কালার এসে গেছে। আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর যেগুলো আছে আমি কিন্তু একইভাবে সব ভেজে নেব। আমি একইভাবে এই বড়াগুলো ভেজে নিয়েছি। আমার কিন্তু বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। আর দেখলেই কত তাড়াতাড়ি কত সহজে হয়ে গেছে। আর যত সুন্দর দেখতে হয়েছে তার দ্বিগুণ কিন্তু খেতে টেস্ট হয়েছে বা সুন্দর হয়েছে খেতে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। বাড়িতে বানালে কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।